ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের প্রথম ব্লগ আমার, আপনারা ব্লগটা দেখুন আর মজা নিন। এখন আমি বিছনা গোছাবো, বিছনার অবস্থাটা দেখতেই পাচ্ছ, বিছনার অবস্থা কি। এখন আমি বিছনাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন দেখতেই পাচ্ছ বিছনাটা গোছানো হয়ে গেছে। এই মুহূর্তে আমার বিছনা গোছানো হয়ে গেছে। একটু পরে আবার দেখা হচ্ছে, যখন বাইরের দিকে যাবো তখন কি কি করবো আপনাদেরকে দেখাবো। এখন আমি বাইরের দিকে যাব ঘুড়ি ওড়াতে, কারণ এখন 10টা 10 বেজে গেছে। এখন আমি একটু ঘুড়ি ওড়াতে যাবো। টাইমটা দেখতেই পাচ্ছ, 10টা 11 হয়ে গেছে। আমার বাইরে গিয়ে ঘুড়ি ওড়ানোর সময় দেখা হচ্ছে তোমাদের। দেখতে পাচ্ছ আমি ঘুড়ি ওড়াতে চলে এসেছি। ওই ওপরে আমার ঘুড়ি, আর এই যে আমার লাটাই, এই যে আমার লাটাই, আর ওই যে আমার ওপরে ঘুড়ি। তোমাদেরকে দেখাচ্ছি ঘুড়িটা কোথায়। এখন গাইস আমি ঘুড়ি ওড়াতে গেছিলাম, সেটা তোমাদেরকে বলেছিলাম। ঘুড়ি ওড়াতে গেছিলাম, ঘুড়িটা বহুত পাগলামো করছিল বলে ঘুড়িটা নামিয়ে নিয়ে আমি এখন চলে এসেছি। আর কিছুদিন আগে আমার হাতে লেগেছিল, ওই জন্য ঠাম্মা বলছিল যে রিপোর্ট করা, যে হাতে এত ফুলেছে কেন। ওই জন্য রিপোর্ট করে নিয়ে এসে রিপোর্টে কি বেরিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। দেখো দেখতেই পাচ্ছ ওইখানকার এই যে হাড়টা সরে গেছে আমার। এখন 3000 টাকা খরচ হয়েছে এই হাড়টা ঠিক করতে গেলে। এখন আমার হাতে আবার প্লাস্টার হবে। দেখলে কি হলো আমার হাতে। এখন কালকে যাবো বোধহয় প্লাস্টার করাতে। প্লাস্টার করলে হাতটা ঠিক হবে, না তো ঠিক হবে না। এই সাইডে হয়েছে, এই সাইডে। আমার বন্ধুরা এখন ডাকলো যে ফুটবল খেলার জন্য, কিন্তু আপনারা ভাবছেন যে আমার হাত ভেঙে গেছে, আমি কি করে খেলবো। কিন্তু আমার হাত ভাঙুক আর যাই হোক না কেন, কিন্তু আমি ফুটবল খেলা ছাড়তে পারবো না। ওই জন্য আমি এখন ফুটবল খেলতে যাবো। আমার বন্ধুরা ডাকলো, গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি খেলে টেলে চলে এসেছি। এখন যাবো একটু চান করতে। চান করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। তো এখন আমার চান হয়ে গেছে। আমার মা যেখানে কাজ করে আমি সেখানে যাচ্ছি এখন। তাহলে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এখানে আমাদের দুর্গাপূজাতে কেদারনাথের থিম হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। আমাদের এখানে কেদারনাথের থিম হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। এ দেখো কেদারনাথের থিম হচ্ছে। চলে এসেছি, আমার মা যেখানে কাজ করে। তোমাদেরকে দেখাচ্ছি কোন বাড়িটা। দেখতেই পাচ্ছ এই বাড়িটাতে আমার মা কাজ করে। এখন দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি। তাহলে এখন বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। এখন আমি বাড়ি চলে এসেছি। আমি যখন খেতে বসবো তখন কি আজকে রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো। আমি এখন খেতে বসে গেছি। খাওয়া টাওয়া হয়ে গেলে মাঠে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। হ্যালো গাইস, আমি এখন ঘুড়ি ওড়াতে এসেছি। আপনারা দেখাবো তোমাদেরকে বললাম যে আমি ঘুড়ি ওড়াচ্ছি, কিন্তু ঘুড়িটা অনেক দূর ছেড়েছিলাম, ওই জন্য অনেক দূরে চলে গেছে ঘুড়িটা। ওই জন্য গোটাতে গোটাতে রাত হয়ে গেছে। আমি যতটা দেখাতে পারি ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। ঘুড়ি উড়িয়ে আমি চলে এসেছি। তাহলে তোমাদের সাথে পড়তে যাবো, পড়ার ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাই। এখন আমি টিউশনে চলে এসেছি। তাহলে আমার যখন পড়া শেষ হবে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। হ্যালো গাইস, এখন আমার পড়া ছুটি হয়ে গেছে, পড়া থেকে চলে এসেছি। এখন দেখো বন্ধুটাও আমার সাথে রয়েছে, দুজন মিলে একসাথে বাড়ি যাবো। কিন্তু আমাদের বাড়ি যেতে এক জায়গায় ভয় লাগে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সেই জায়গাটা তোমরা দেখবে। বাই। হ্যালো গাইস, আজকের ইস্ট বেঙ্গল আর গোয়ার খেলা ছিল। আর আমি ইস্ট বেঙ্গল ফ্যান, আমি বাঙাল, আর আমার টাইটেল হচ্ছে চক্রবর্তী। ইস্ট বেঙ্গল হেরে গেল, কিন্তু এমনই গোল খেয়েছে, পুরো খারাপ লাগলো। এটাই বলার ছিল, আর কিছুই না। আর আমার যেই জায়গাটা ভয় লাগে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এই জায়গাটা থেকে আর পুরো সেই যে ব্যাকের মোড় অবধি না আমার খুব ভয় লাগে। এই জায়গাটা থেকে কোন জায়গাটা অবধি দেখাচ্ছি, এই জায়গাটা থেকে আর দেখাচ্ছি কোন জায়গাটা অবধি। ঠিক এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এই জায়গাটা থেকে আরো দূরে আছে, দাঁড়াও একটুখানি হোক। এই রোডটা দেখে নাও কিরকম। এই পাশে পুরো জঙ্গল অনেক বড়। এই দিকে খালি একটাই লাইট আছে, মাঝে সধ্যে কারেন্ট ফারেন্ট চলে গেলে লাইট মাইট সব চলে যায়। ওই বাড়িটা অবধি আমার বহুত ভয় লাগে, এই জায়গাটা অবধি। এখন আমি প্রত্যেক বাড়ি চলে এসেছি। এখন ভাত টাত খাবো, এডিটিং করবো, করে নিয়ে কালকে সকালবেলা ভিডিওটা দিয়ে দেবো। বাই।